আসসালামু আলাইকুম। এবার ইসলামের ভিতর সবচেয়ে ভয়ঙ্কর ৭০টি বড় গুনাহের কথা জানালেন ডাক্তার জাকির নায়েক। আজকের ভিডিওটি স্পন্সর করেছেন অল ফিশ বিডি। যে কোনো ধরনের উন্নত মানের দেশি বিদেশি মাছের পোনা কিনতে চাইলে যোগাযোগ এই নাম্বারে। আজকের ভিডিওটি মুসলিম অমুসলিম সমগ্র মানব জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি দেখার পর আপনারা এতটাই অবাক হবেন, আপনাদের মাথা ঘুরে যাবে যে আমরা জীবনে কত গুনাহ করেছি। অমুসলিম ছাড়া মুসলিমদের মধ্যে বেশিরভাগ মানুষই জানে না ইসলামের ভিতর ভয়ঙ্কর বড় গুনাহ কোনটা, ছোট গুনাহ কোনটা। তবে আজকের ভিডিও থেকে জানতে পারবেন। ভিডিও শুরুতে সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে করে মানব জাতির উপকার হয়। বন্ধুরা, ইসলামের ভিতর সবচেয়ে ভয়ঙ্কর ৭০টি বড় গুনাহের কথা জানালেন যে ডাক্তার জাকির নায়েক। চলুন ভিডিওটি দেখে আসি। আজকের ভিডিওটি স্পন্সর করেছেন অল ফিশ বিডি। যে কোনো ধরনের উন্নত মানের দেশি বিদেশি মাছের পোনা কিনতে চাইলে যোগাযোগ এই নাম্বারে। আপনি কি আমাদের ইসলাম ধর্মের এই ৭০টা বড় গুনাহ সম্পর্কে কিছুটা বলবেন? সেটা কি সম্ভব? চেষ্টা করব ইনশাল্লাহ। এ কথাটা আগে বলেছি যে ইবনে আব্বাস বর্ণিত হাদিস অনুযায়ী এটা আছে আত-তাবরিতে, খণ্ড নম্বর ৪, হাদিস নাম্বার ৯২০৭। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো, বড় গুনাহ কি ৭টা? তিনি বললেন যে ৭-এর বদলে ৭০ এখানে কাছাকাছি সংখ্যা। ইমাম আয-যাহাবী রাদিয়াল্লাহু আনহু একটা বই লিখেছেন আল কাবাইর, বড় গুনাহ, আর এখানে ৭০টা বড় গুনার লিস্ট করেছেন কোরআন হাদিসের ভিত্তিতে যতটুকু তিনি বুঝেছেন। পবিত্র কোরআনের কোনো আয়াত বলছে না যে এই ৭০টা বড় গুনাহ। এমন কোনো সহিহ হাদিসও নেই যেখানে ৭০টা বড় গুনার কথা বলা হয়েছে। তবে ইমাম আয-যাহাবী রাদিয়াল্লাহু আনহু যতখানি বুঝেছেন সেভাবে তালিকাটা তৈরি করেছেন কোরআন হাদিসের ভিত্তিতে ৭০টা বড় গুনাহ। তিনি এটা যেভাবে বুঝেছেন। কিছু মানুষ এটা মানে, আবার কেউ মানে না, সেটা আলাদা ব্যাপার। তবে যেহেতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন বড় গুনাহ ৭০টা, ইমাম আয-যাহাবী আল্লাহ তাকে দয়া করুন, তিনি তার মত অনুযায়ী ৭০টা বড় গুনাহর তালিকা তৈরি করেছেন। সেগুলো হচ্ছে, ওনার মতে ১ নাম্বার হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা, মানে উপাসনা করা। ২ নাম্বার নরহত্যা। ৩ নাম্বার হচ্ছে জাদুবিদ্যা প্র্যাকটিস করা, মানে ব্ল্যাক ম্যাজিক। ৪ নাম্বার নামাজ না পড়া। ৫ নাম্বার যে লোকের সম্পদ নিসাব লেভেলের উপর, সে যদি জাকাত না দিয়ে থাকে অথবা সম্পদ নিসাব লেভেলে। ৬ নাম্বার উপযুক্ত কারণ ছাড়া কেউ যদি রমজান মাসে রোজা না থাকে। ৭ নাম্বার যদি কোনো লোক হজ পালন না করে সামর্থ্য থাকা সত্ত্বেও, যদি আর্থিক সামর্থ্য থাকে, শারীরিক সামর্থ্য থাকে, তারপরে হজ পালন না করে থাকে, সেটা ৭ নম্বর গুনাহ। ৮ নম্বর বড় গুনাহ হলো বাবা মাকে অমান্য করা। ৯ নম্বর আত্মীয় স্বজনকে ত্যাগ করা। ১০ নম্বর বড় গুনাহ হচ্ছে ব্যভিচার ও অবাধ যৌনাচার। ১১ নম্বর হচ্ছে হোমোসেক্স বা সমকামিতা। ১২ নম্বর হচ্ছে রিবা নেয়া। রিবা নেয়া অথবা রিবা দেয়া অর্থাৎ ইন্টারেস্ট বা সুদ। যদি কেউ রিবা নেয় অথবা দেয়, এটা একটা বড় গুনাহ। ১৩ নম্বর অনৈতিকভাবে কোনো এতিমের সম্পদ গ্রাস করা। ১৪ নম্বর আল্লাহ তার রাসূলের নামে মিথ্যে কথা বলা। ১৫ নম্বর হচ্ছে শত্রুর দিকে পিঠ দেখানো বা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাওয়া যদি শত্রুপক্ষ থাকে। ১৬ নম্বর হচ্ছে যে নেতা তার গোত্রের মানুষদের সাথে প্রতারণা বা অবিচার করে। ১৭ নম্বর হচ্ছে অহংকারী আর উদ্ধত হওয়া। ১৮ নম্বর মিথ্যে সাক্ষ্য দেয়া। ১৯ নম্বর হচ্ছে মাদকদ্রব্য গ্রহণ করা, যেমন ওয়াইন, অ্যালকোহল, মাদকদ্রব্য ইত্যাদি, যে কোনো খামার অর্থাৎ মাদকদ্রব্য। ২০ নম্বর জুয়া খেলা। নাম্বার ২১ হচ্ছে ধর্মপরায়ণ মহিলাকে অপবাদ দেয়া। ২২ নম্বর হচ্ছে গনিমতের মাল থেকে কিছু চুরি করা। ২৩ নম্বর হলো চুরি করা। ২৪ নম্বর হচ্ছে রাস্তায় ডাকাতি। ২৫ নম্বর কোনো মিথ্যে শপথ নেয়া। ২৬ নম্বর হলো অত্যাচার করা। ২৭ নম্বর হচ্ছে অনৈতিক আয়। ২৮ নম্বর হচ্ছে অন্যায়ভাবে গ্রাস করা কোনো সম্পদ উপভোগ করা। ২৯ নম্বর হচ্ছে আত্মহত্যা। ৩০ নম্বর হচ্ছে বারবার মিথ্যে বলা। ৩১ নম্বর হচ্ছে
ভুল বিচার করা। 32 নম্বর হচ্ছে ঘুষ দেয়া অথবা ঘুষ নেয়া। 33 নম্বর হচ্ছে কোনো মহিলা পুরুষকে নকল করছে বা কোনো পুরুষ মহিলাকে নকল করছে। 34 নম্বর হচ্ছে যদি একজন পুরুষ কোনো ব্যভিচারী স্ত্রীর স্বামী হয়ে থাকে। 35 নম্বর হচ্ছে তালাকপ্রাপ্ত কোনো মহিলাকে বিয়ে করা যাতে ওই মহিলার আগের স্বামী তাকে বিয়ে করতে পারে। 36 নম্বর হচ্ছে নিজের প্রস্রাবের ব্যাপারে সাবধান না থাকা, খেয়াল রাখবেন এটা যেন শরীরে কোথাও না পড়ে ইত্যাদি, নিজের প্রস্রাব সম্পর্কে সচেতন না থাকা। 37 নম্বর হচ্ছে জাহির করা। 38 নম্বর হচ্ছে ধর্মের ব্যাপারে জ্ঞান আহরণ করা ইহকালের কোনো উদ্দেশ্যে আর সেই জ্ঞান লুকিয়ে রাখা। 39 নম্বর হচ্ছে বিশ্বাসঘাতকতা। 40 নম্বর হচ্ছে সাহায্যের প্রতিদান না দেয়া। 41 নম্বর হচ্ছে আল্লাহর বিধান অস্বীকার করা। 42 নম্বর হচ্ছে অন্য কোনো মানুষের ব্যক্তিগত আলাপের কথাবার্তা শোনা। 43 নম্বর গল্প চালু করা। 44 নম্বর অভিশাপ দেয়া। 45 নম্বর কোনো চুক্তি ভঙ্গ করা। 46 নম্বর হচ্ছে হাত গণনা বা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা। 47 নম্বর হচ্ছে যে মহিলা তার স্বামীর সাথে দুর্ব্যবহার করে থাকে। 48 নম্বর হচ্ছে মূর্তি তৈরি করা অথবা পেইন্টিং করা। 49 নম্বর বিলাপ করা অথবা নিজের জামাকাপড় ছিঁড়ে ফেলা বা এরকম কোনো কিছু যখন সে কোনো রকম বিপর্যয়ের মধ্যে পড়ে। 50 নম্বর অন্যদের সাথে অবিচার করা। 51 নম্বর বল প্রয়োগ করা নিজের স্ত্রী অথবা কোনো দাস অথবা কোনো গরিব লোক বা পশু পাখির উপরে। 52 নম্বর প্রতিবেশীর মনে কষ্ট দেয়া। 53 নম্বর মুসলিমদের নামে কুৎসা অপবাদ রটানো। 54 নম্বর মানুষকে অপমান করা আর তাদের সাথে উদ্ধত ব্যবহার করা। 55 নম্বর বড় গুনাহ ইমাম আজ-যাহাবির মতামত অনুযায়ী হচ্ছে পায়ের গোড়ালির নিচে পোশাক পরা গর্বের সাথে। 56 নম্বর পুরুষদের জন্য স্বর্ণ অথবা রৌপ্যের কোনো জিনিস। 57 নম্বর হচ্ছে যে দাস মালিকের কাছ থেকে পালাচ্ছে। 58 নম্বর এমন কোনো পশু জবাই করা যেটা আল্লাহ ব্যতীত অন্য কারো নামে উৎসর্গ হচ্ছে। 59 নম্বর হচ্ছে কোনো লোককে কারো বাবা বলা যাদের মধ্যে আসলে কোনো সম্পর্কই নেই, সম্পর্ক না থাকলে। 60 নম্বর হচ্ছে উত্তেজিত হয়ে তর্ক আর যুক্তি দেখানো। 61 নম্বর হচ্ছে অতিরিক্ত পানি দখল করে রাখা। 62 নম্বর হচ্ছে ওজন আর আকারে একটু ছোট করা। 63 নম্বর হলো আল্লাহর প্ল্যানের বাইরে নিজেকে নিরাপদ ভাবা। 64 নম্বর আল্লাহর ন্যায়নিষ্ঠ বন্ধুগণের নামে অপবাদ দেয়া। 65 নম্বর হচ্ছে জামাতে নামাজ না পড়া, যুক্তিসঙ্গত কারণ ছাড়া একা একা নামাজ পড়া। 66 নম্বর হচ্ছে নিয়মিতভাবে জুমার নামাজ মিস করা কোনো রকম যুক্তি ছাড়াই। 67 নম্বর উইলের মাধ্যমে ওয়ারিসের পাওয়া সম্পত্তি জবরদখল করা। 68 প্রতারণা আর ফন্দি করা। 69 মুসলিমদের বিরুদ্ধে শত্রুর হয়ে গুপ্তচরের কাজ করা। আর 70 নম্বর বড় গুনাহ সেটা হচ্ছে যে নবীর সাহাবীগণের নামে অপবাদ আর কুৎসা রটানো। তাহলে এই হচ্ছে 70টা বড় গুনাহ যেগুলো তালিকা করেছেন ইমাম আজ-যাহাবি তার লেখা বই আল কাবাইর, তার মানে বড় গুনাহ। এটার ভিত্তিতে যে হাদিস সেটার বর্ণনা দিয়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে বড় গুনাহ 70টা। এই তালিকাটা উনি বলেছেন যেখানে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করেছেন তিনি। কিছু বিশেষজ্ঞ এটার সাথে একমত যে বড় গুনাহ কি মোট 70টা নাকি 17টা নাকি 35 নাকি 70। অনেক বিশেষজ্ঞ এটার সাথে একমত নন যে কিছু কাজ বড় গুনাহ না হওয়া উচিত, ছোট গুনাহ। অনেকে বলেন এটা হয়তো কোনো গুনাহই না, বিশেষজ্ঞগণ একমত না। তবে সামগ্রিকভাবে ইমাম আজ-যাহাবি মাশাআল্লাহ, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, বিখ্যাত বিশেষজ্ঞ, তিনি বড় গুনাহর এই তালিকাটা তৈরি করেছেন। তবে এটা নিয়ে মতভেদ আছে। আজকের ভিডিওটি স্পন্সর করেছেন অল ফিশ বিডি। যে কোনো ধরনের উন্নত মানের দেশি বিদেশি মাছের পোনা কিনতে চাইলে যোগাযোগ এই নাম্বারে। ও জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির, আপনি পরীক্ষায় 100-র মধ্যে 95 পেয়েছেন। ডক্টর জাকির, আমাদের দর্শকরা এতক্ষণ আপনার মুখে 70টা বড় গুনাহের কথা শুনলেন। এখন এটা কি বলবেন যে একজন কি পুরস্কার পেতে পারে যদি এই গুরুতর পাপগুলো থেকে বিরত থাকে সারা জীবন ধরে? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 31 যে যদি তোমাদেরকে যা নিষিদ্ধ করা হয়েছে
তার মধ্যে যা গুরুতর সেগুলো থেকে বিরত থাকো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের লঘুতর পাপগুলো মোচন করে দেবেন এবং সম্মানজনক স্থানে তোমাদের দাখিল করবেন। তার মানে যদি বড় গুনাহ থেকে বিরত থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ছোট ছোট পাপগুলো সব মুছে দেবেন। তার মানে আপনাকে বেহেশতে জায়গা দেবেন। আল্লাহ এটা আবার বলেছেন সূরা শুরা অধ্যায় নম্বর 42 আয়াত নম্বর 37। আল্লাহ বলেছেন যে যদি তোমরা বিরত থাকো গুরুতর পাপ ও অশ্লীল কাজ থেকে, এবং তারা যখন কারো উপর রেগে যায় কিন্তু তারপরও ক্ষমা করে, এখানে বলা হচ্ছে তাদের কথা যারা বেহেশতে যাবেন। এরপর পবিত্র কোরআনে আছে সূরা নাজম অধ্যায় নম্বর 53 আয়াত নম্বর 32, যদি তুমি বিরত থাকো গুরুতর পাপ থেকে, বড় গুনাহ থেকে ও অশ্লীল কার্যকলাপ থেকে, আর যদি তখন ছোটখাটো অপরাধ করো, ছোট গুনাহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়ালু ও ক্ষমাশীল। তার মানে যদি আপনি বড় গুনাহ থেকে বিরত থাকেন আর তারপরও যদি ছোটখাটো অপরাধ করে ফেলেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, আপনি বেহেশতে যেতে পারবেন। একটা হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 450, বলা হয়েছে যে দিনের 5 ওয়াক্ত নামাজ আর এক শুক্রবারের নামাজ থেকে পরের শুক্রবারের নামাজ আর এক রমজান থেকে পরের রমজান, এ সময় আপনি পাপ থেকে মুক্ত হতে পারেন যদি এ সময় কোনো গুরুতর পাপ না করেন। তার মানে যদি বড় গুনাহ থেকে বিরত থাকেন আর দিনে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, এক শুক্রবার থেকে পরের শুক্রবারের নামাজ, এক রমজান থেকে পরের রমজান, আপনার সব গুনাহ ক্ষমা করা হবে যদি আপনি বড় গুনাহ থেকে বিরত থাকেন। যদি বড় গুনাহ থেকে বিরত থাকেন, ইনশাআল্লাহ আপনি বেহেশতে যেতে পারবেন। মাশাআল্লাহ, তাহলে তো বিরত থাকার ভালো কারণ পাওয়া গেল। জাকির নায়েকের মুখ থেকে সবচেয়ে ভয়ঙ্কর 70টি বড় গুনাহের কথা শুনে সত্যি সত্যি মাথা ঘুরে গেল। ভয়ঙ্কর 70টি গুনাহ, না জানি আমরা জীবনে কত গুনাহ করে ফেলেছি। একটিবার চিন্তা করেন, ভয়ঙ্কর এই 70টি গুনার মধ্যে আপনি কয়টা গুনাহ করছেন বা করেছেন। যেহেতু প্রতিটা মানুষকে মরে যেতে হবে, সেহেতু প্রতিটা মানুষের উচিত ভয়ঙ্কর এই 70টি গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখা। আজকে মানব জাতির দিকে লক্ষ্য করেন, প্রতিটা মানুষ কোনো না কোনো গুনাহের সাথে সম্পৃক্ত আছে। প্রতিটা মানুষের উচিত সবচেয়ে ভয়ঙ্কর এই 70টি গুনাহকে নোট করে নিজের বেডরুমে লাগিয়ে রাখা। প্রতিদিন অন্তত 2 বার করে চেক করা আপনি কোন গুনাহটা করছেন আর কোন গুনাহটা পরিত্যাগ করছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভয়ঙ্কর এই 70টি গুনাহ থেকে হেফাজত করুক, আমিন। বন্ধুরা, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।